সিবিআই এসেছিলেন? সিবিআই মানে স্বাস্থ্য ভবন থেকে? মানে মূলত আপনাদের কি কাগজ চাওয়া হয়েছে আপনাদের কাছে? যে ডকুমেন্টসগুলো চেয়েছিল সেগুলো দিচ্ছি। কি টেন্ডার রিলেটেড? টেন্ডার মানে কোন সাল থেকে কোন সাল পর্যন্ত? 21 থেকে এখনো পর্যন্ত। আপনারা কি এই প্রথমবার এলেন না এর আগেও ডকুমেন্ট দিতে হবে? আসুন, আমি চলে এসেছি। হ্যাঁ, আগেও ডকুমেন্ট দিতে হবে? হ্যাঁ, আজকে দ্বিতীয়বার দেওয়া। আগে দেখা যাচ্ছে কিছু ক্লারিফিকেশন চেয়েছিল, সেগুলো দিতে। আপনার পরিচয়? আমি জয়েন্ট সেক্রেটারি ভিজিলেন্স। মানে এখন স্বাস্থ্য ভবনে আপনি। আর এবার আর্থিক দুর্নীতি মামলায় স্বাস্থ্য ভবন থেকে টেন্ডার সংক্রান্ত নথি তলব করলো সিবিআই। 2021 সাল থেকে টেন্ডার সংক্রান্ত নথি চেয়ে পাঠালো সিবিআই। নিজাম প্যালেসে এসে প্রয়োজনীয় নথি দিয়ে গেলেন ভিজিলেন্স বিভাগের 2 আধিকারিক। নির্যাতিতার ময়নাতদন্তকারী চিকিৎসক, যিনি আরজিকর মেডিকেলের ফরেনসিক মেডিসিনের অধ্যাপক অপূর্ব বিশ্বাস, তাকে পরপর 3 দিন জিজ্ঞাসাবাদ করে সিবিআই। সূত্র মারফত খবর, সিবিআই জানতে চায় কিভাবে হয়েছিল ময়নাতদন্ত, কারা কারা ছিলেন, কে চাপ দিয়েছিলেন, কেন তড়িঘড়ি ফরেনসিকের নমুনা সংগ্রহ করা হয়, ঠিকমতো নমুনা সংগ্রহ করা হয়নি, এই অভিযোগের তদন্তেই জিজ্ঞাসাবাদ। যেখানে তরুণী ডাক্তারের ময়নাতদন্তকারী চিকিৎসক তিনি দাবি করেছেন তাড়াতাড়ি ময়নাতদন্ত করার জন্য চাপ দেওয়া হয়েছিল। নিহতের কাকা পরিচয় একজন চাপ দিয়েছিলেন, বলেছিলেন ওই দিন ময়নাতদন্ত না হলে রক্তগঙ্গা বইবে। এক প্রাক্তন কাউন্সিলর বলেছিলেন রক্তগঙ্গা বইয়ে দেবেন, এমনই দাবি তরুণী ডাক্তারের ময়নাতদন্তকারী চিকিৎসকের। চিকিৎসক অপূর্ব বিশ্বাস তিনি কি বলেছিলেন শোনাবো। করার জন্য মেয়ের কাকা পরিচয় একজন ছিল, যে বলেছিল ওই দিনকে পোস্টমর্টম না হলে রক্তগঙ্গা বইয়ে দেবে। বাড়ির লোককে বলেছিল তাড়াতাড়ি করতে, পেপার আসাতে দেরি হওয়ার জন্য পোস্টমর্টম একটু দেরি হয়েছিল। বাড়ির লোক থেকে প্রেসার করা হয়েছিল ওই দিন পিএম না হলে রক্তগঙ্গা বয়ে যাবে। এক্স কাউন্সিলর বলে একজন কেউ ছিলেন, নাম বলতে পারবো না। এক্স কাউন্সিলর বলেছিলেন? হ্যাঁ, ওনার বাড়ির বলেছিলেন, আমাকে বলেছিলেন, ওনার রিলেটিভ একজন কেউ, নট ব্লাড রিলেটেড, মেবি বাইরের কেউ, বাইরের লোক। আচ্ছা, বলেছিলেন প্রথমটা ওই দিনই করতে হবে, ওই দিনই করতে হবে, ওই দিনই করতে হবে। মানে উনি কি এখানকার না ওই ওনাদের বাড়ির? ওনাদের বাড়ির ওখানকার এক্স কাউন্সিলর। ঠিক আছে, থ্যাংক ইউ। আজ সিজিও কমপ্লেক্সে যান আরজিকর মেডিকেলের এমএসভিপি। 2 পিজিটিকে সঙ্গে নিয়ে আরজিকর মেডিকেলের এমএসভিপি সপ্তর্ষি চট্টোপাধ্যায় সিজিও কমপ্লেক্সে যান। বেশ কিছু নথি জমা দিতে এসেছি জানালেন সপ্তর্ষি চট্টোপাধ্যায়। আমি জাস্ট মানে কামিং আউট হিয়ার ফর সাবমিটিং সাম ডকুমেন্টস আন্ডার ইনভেস্টিগেশন। বলে কি ডকুমেন্টস জাস্ট বলতে পারছি না, এইটা বলতে পারছি না। ওনাদের সঙ্গে আমরা এখানে আসলাম বলে আই জাস্ট অ্যাকম্পানিড দেম, বাট আই হ্যাভ বিন কল্ড টু সাবমিট সাম ডকুমেন্টস।